ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আমার আপনার জন্মের উৎস হলো এক ফোঁটা পানি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পানিটা নারীর বক্ষদেশ পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হয়, যে পানির পৃথিবীর কোন মার্কেটে 4 পয়সার দাম নাই। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, একবার স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে যে শুক্রাণুটা নারীর জরায়ুতে যায়, আমি আপনি মায়ের গর্ভের যে ভাণ্ডে ছিলাম, যে পাত্রে ছিলাম, এটাকে আরবিতে রেহেম বলে, বাংলায় জরায়ু বলে। কি বলে? চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে তথ্য দিলেন পৃথিবীকে, নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে, একবার মিলনের ফলে যে পরিমাণ শুক্রাণু প্রতিযোগিতা করে জ্বরের দিকে রওনা হয়, ওই পরিমাণ শুক্রাণু দিয়ে 20 কোটি মানুষ হতে পারে। এটা আমার দেওয়া তথ্য নয়। এই পরিমাণ শুক্রাণু প্রতিযোগিতা করে রওনা হলো। এটার বাস্তবতা যারা মোবাইল ব্যবহার করেন, গুগলে চার্জ দিলে মানব সৃষ্টির উৎস, মানব সৃষ্টির রহস্য লিখে যদি আপনি গুগলে চার্জ দেন, তাহলে সেখান থেকে আপনি এই তত্ত্বের সত্যতা পাবেন, কিভাবে প্রতিযোগিতা করে এগুলো মায়ের জরায়ুর দিকে যায়। তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, 20 কোটি শুক্রাণু থেকে 19,99,99,999টা শুক্রাণুকে প্রতিযোগিতায় তিনি ব্যর্থ করে দিলেন। মাত্র একটা শুক্রাণু, যেটা আপনার, যেটা আমার, এই শুক্রাণুটাকে 20 কোটি শুক্রাণু থেকে তিনি মায়ের জরায়ুতে যাওয়ার সুযোগ দিলেন। আল্লাহ, তিনি আমার আপনার কত বড় দয়ালু আল্লাহ, তিনি কত বড় দয়ালু আল্লাহ। আমাকে আপনাকে 20 কোটি শুক্রাণু থেকে বাছাই করেছেন তিনি। এবার মনে করেন, চিন্তা করেন, নিজের বিবেকটাকে প্রশ্ন করেন, আমার আপনার প্রতি মালিকের দয়া, মালিকের অনুগ্রহ, মালিকের রহমত ছোট না বড়? ও যুবক, ও কলিজার টুকরা যুবক, তোমাকে প্রশ্ন করি, তুমি তোমার বিবেককে একটাবার প্রশ্ন করো, যে মালিক তোমার প্রতি এত দয়া করলেন, 20 কোটি থেকে শুধু তোমাকে জীবিত রাখলেন, 20 কোটি থেকে শুধু তোমাকে দুনিয়াতে মানুষ করে পাঠালেন, এমন আল্লাহ, এমন দয়ালু আল্লাহ, যে এমন দয়ালু আল্লাহর নাম যে মিছিলে নেওয়া যায় না, ওই মিছিলে যাওয়া তোমার জন্য কতটুকু মানায়? বুঝাইতে পারি নাই মনে। আমার আপনার এবার নিজের বিবেককে প্রশ্ন করা দরকার, যে বৈঠকে গেলে, যে সমাবেশে গেলে, যে মিছিলে গেলে এমন দয়ালু আল্লাহর প্রশংসা করা যায় না, এমন আল্লাহর তাকবীর দেওয়া যায় না, এমন আল্লাহর নামে আল্লাহু আকবার বলা যায় না, এমন বৈঠকে, এমন মিছিলে, এমন সমাবেশে আমি কেমন করে সদস্য হই? কত নাফরমান, কত নাফরমান। এই দুনিয়াতে কাউকে যদি আপনি 500 টাকা দেন প্রতিদিন, সারাদিন আপনি তাকে পিছনে পিছনে ঘুরাতে পারবেন। যদি কাউকে আপনি 1000 টাকা দেন, এটা বলে দিলেন তোর কোনো কাজ নাই, আমি যেদিকে যাই সেদিকে শুধু যাবি, প্রতিদিন 1000 টাকা করে দিলে পরে আমার মনে হয় লোকের অভাব হবে, ঠিক কি? 1000 টাকা, মাত্র 1000 টাকা করে দিলে, মাত্র 500 টাকা করে দিলে সারা দিন আপনার পিছনে ঘোরার মতো লোকের অভাব হবে না। আমি আপনি আল্লাহর দেওয়ার নেয়ামত প্রতিদিন 24 ঘন্টা কি শুধু 500 টাকার ভোগ করি? হ্যাঁ,
অন্য সব নিয়ামতের বিনিময় বাদ শুধু যে বাতাস থেকে অক্সিজেন দিয়ে মালিক আমাকে আপনাকে জীবিত রাখলেন। হাসপাতালে যদি আপনি ঘন্টা হারে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগে, কখনো যদি নিজে ব্যবহার করে থাকেন অথবা পরিবারের কোনো সদস্যের যদি অক্সিজেন দেওয়া লাগে, যদি এই দুই অভিজ্ঞতা না থাকে তাহলে আগামীকাল যে কোনো একটা প্রাইভেট হসপিটালে গিয়ে জিজ্ঞেস করবেন 1 ঘন্টার অক্সিজেনের দাম কত। আপনার অক্সিজেন কষ্ট হয়, সে 1 ঘন্টা আপনাকে অক্সিজেন দিয়ে জীবন বাঁচাবে, 1 ঘন্টায় তাকে কমপক্ষে 300 টাকা বিল দেওয়া লাগবে। কত টাকা? এবার আপনি হিসাব করেন 1 ঘন্টা যদি 300 টাকা দেওয়া লাগে, 24 ঘন্টা কয় হাজার? 24 ঘন্টা 7200 টাকা করে। আমি আশরাফি 50 বছর, আপনি 70 বছর, আপনি 80 বছর, যুবক 20 বছর, 30 বছর। এই 20 বছর, 30 বছর, 50 বছর প্রতিদিন 7200 টাকা করে হিসাব করে দেন কত কোটি টাকার মালিকের অক্সিজেন খাইলাম। কত টাকার অক্সিজেন মালিকের খাইলাম। আমার ভাইয়ারা, এক হাসপাতালে আপনি অক্সিজেনের দাম মুলানি বুঝলেন কি কয়টা জিজ্ঞেস করলেন, সে বলল 300 টাকা লাগবে। আপনার রোগী একটু জটিল, কয়েকদিন হয়তো অক্সিজেন দিয়ে রাখা লাগবে। আরেক হাসপাতালে আপনি জিজ্ঞেস করলেন ফোনে, তারা বলল 250 টাকা। এই 50 টাকা কম পাইলে আপনি বড্ড খুশি, আগের হাসপাতালকে গালি দিবেন, ঠিক না? আরেক হাসপাতাল যদি বলে 200 টাকা, 100 টাকা মাফ, আপনি প্রথম 2 হাসপাতালওয়ালাকে গালি দিবেন যে 200 টাকা। এই 200 টাকা আপনি মনে করবেন অনেক অনেক লাভ, অনেক লাভ। শুধু এটা নয়, বলবেন একেবারে সস্তা, ঠিক কিনা? আরেক হাসপাতাল যদি বলে 100 টাকা প্রতি ঘন্টা, আপনি বলবেন 300 টাকার তুলনায় 100 টাকা তো টাকাই না, ফ্রি। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন এটা একদম ফ্রি। আপনার এলাকার কেউ যদি অক্সিজেনের প্রয়োজন হয়, আপনি কি প্রথম হাসপাতালে তাকে পরামর্শ দিবেন? দ্বিতীয়টাতে দিবেন? বরং সর্বশেষ যে বলল 100 টাকা, ওই হাসপাতালের প্রশংসা আপনি করবেন। মালিকের যে কোটি কোটি টাকার অক্সিজেনে 50-60 বছরে প্রতিদিন 7200 টাকার অক্সিজেন ভোগ করি, মালিক যদি বলে বান্দা প্রতিদিন 7200 টাকার অক্সিজেন তুমি আমি তোকে দেই, এত টাকা দেওয়া লাগবে না, প্রতিদিন শুধু 500 টাকা করে আমাকে দিবি, 1000 টাকা করে দিবি, তাহলে 7200 টাকার তুলনায় 1000টা তো ফ্রি। কথা বলে ঠিক নয় কি? এরপরও কি আমার আপনার দেওয়া সম্ভব? তিনি আমার আপনার এমন দয়ালু আল্লাহ, তিনি আমার আপনার এমন দয়ালু আল্লাহ। আমি আপনি যখন মায়ের জরায়ুতে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, চরম অসহায়, আমার দল আমার খবর নেয় নাই, আমার পীর আমার খবর নেয় নাই, আমার নেতা আমার খবর নেয় নাই। যখন সবার কাছে ছিলাম আমি চরম অসহায়, তখনও যিনি আমাকে ভুলে যান নাই তিনি হলেন আল্লাহ। তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। তিনি হলেন আমাদের আল্লাহ। আমি যখন মায়ের গর্ভে চরম অসহায়, দল আমার খবর নেয় নাই। মনোযোগ দিয়ে শুনেন, দলের কাছে আমার আপনার কদর বেড়েছে যেদিন দলের মিছিলে আমার যাওয়ার বয়স হয়েছে, যেদিন দলের নেতার কথায় অন্যের বিরুদ্ধে মামলা দেওয়ার বয়স হয়েছে, যেদিন দলের কথায় অন্যের অফিস, অন্যের বাড়ি দখল করার বয়স হয়েছে। বিশ্বাস করুন, মনোযোগ দিয়ে শুনেন, নিরপেক্ষভাবে চিন্তা করেন, যে দলের জন্য আপনি জীবন যৌবন সব নষ্ট করলেন, যে দলের জন্য আপনি দল সাজাতে গিয়ে নিজের সংসার সাজাতে পারেন নাই, নিজের দল গুছাতে গিয়ে নিজের পরিবার গুছাতে পারেন নাই, দলকে সময় দিতে গিয়ে নিজের স্ত্রীকে সময় দিতে পারেন নাই, দলকে সময় দিতে গিয়ে নিজের ছেলে মেয়েগুলোকে সময় দিতে পারেন নাই, ছেলে মেয়েগুলো সব বকাটে হয়ে গেল, সব সন্ত্রাসী হয়ে গেল, সব মাদকসেবী হয়ে গেল, সব বেয়াদব হয়ে গেল।
দলকে সময় দিতে গিয়ে নিজের দেহকে আপনি সময় দিতে পারেন নাই, সময় মতো আপনি খেতে পারেন নাই, শুধু দল করে করে দলের পিছনে সময় দিয়ে দিয়ে নিজে অসুস্থ হয়ে গেলেন। এখন আপনি দলের জন্য, যে দলের জন্য নিজের জীবন যৌবন শ্রম মেধা টাকা পয়সা সব দিক দিকে আজকে অসহায় অসুস্থ হয়ে গেলেন। আপনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে থাকবেন অথবা বিছানা নিজের বেডের ভিতরে নিজের বাড়িতে, আপনার বাড়ির সামনে দিয়ে আপনার হাতের গড়া কর্মীরা যারা একসময় আপনার সামনে চেয়ারে বসার যোগ্যতা ছিল না, আপনার চেয়ারের সামনে ওরা চেয়ারে বসতো না, আপনার হাতের কর্মীরা আপনার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে, মিছিল করে যাবে, আপনার খবরও নিবে না আপনি জিন্দা না মরা। কথা বলে ঠিক নয় কি? বিশ্বাস না হলে বিপদে পড়ে দেখেন না কয়জন আইয়ে আপনার জানাজা তো আসার সময় না, তারা পাবে না যদি ফায়া ওযু ছাড়া। পীরের কাছে আমার আপনার কদর। আমি যখন মায়ের গর্ভে ছিলাম চরম অসহায়, পীর আমার খবর নেয় নাই। পীরের কাছে আমার কদর বেড়েছে যেদিন মুসাফা করে মোটা অঙ্কের দিয়ে দিছে। আসেনি কিছু ভিতরে নাই, যখন দেখবো কাজ করছে, আরে আল্লাহ জান্নাতে ঢুকাই দিস। এক হুজুর দোয়া করতে করতে কয়, আল্লাহ আমরা আব্বারে জান্নাতের মেহমান বানা। কয় হুজুর আমার আব্বা জেতা। কথা বুঝি না, টিয়া বেশি দিছে তো, এই জন্য টিয়ার গরমে একেবারে তার জেতা বাফার করে মরে নিছে। এতে কয় হুজুর আমার আব্বা জেতা। পীরের কাছে আপনার কদর। যতদিন পীরকে মোটা অঙ্কের হাদিয়া দিতে পারবেন, বার্ষিক উরুসে গরু দিতে পারবেন, ওরে কথা কয় না কেন, হাদিয়া মোটা অঙ্কের দিতে পারবেন। যেদিন আর মোটা অঙ্কের হাদিয়া দিতে পারবেন না, কিন্তু মায়া কমে নাই, পীরের কাছে আর কদর নাই। নাহলে দিয়া চাইয়েন। বক্তার কাছে আপনার কদর, আশরাফির কাছে আপনার কদর। আশরাফিকে যদি আপনি প্রতি বছর দাওয়াত দিতে পারেন, ভালো মানের খাওয়াতে পারেন, যাওয়ার সময় মোটা অঙ্কের হাদিয়া দিতে পারেন, যেদিন দাওয়াত দিবেন না অথবা দাওয়াত দেওয়ার পরেও মোটা অঙ্কের হাদিয়া দিতে পারবেন না, আশরাফির কাছে আপনার কোনো কদর নাই। এই দুনিয়া টোটাল স্বার্থ ছাড়া। আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, দল আমার খবর নেয় নাই, পীর আমার খবর নেয় নাই, নেতা আমার খবর নেয় নাই, পৃথিবীর কেউ আমার খবর নেয় নাই, তখনও যিনি আমাকে ভুলে যান নাই তিনি কে? এবার বলুন তো, দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে 16 আনা অবদান দলের, নেতার, পীরের। 16 আনা অবদান কার? নেতার অবদান কয় আনা? ওই এক আনা কইছে, ওই বুড়া এক আনা কইলে ঠাড়া লাগে, তালে তালে মিছিল দিয়ে লাইছে। পীরের অবদান কয় আনা? হ্যাঁ, নেতার অবদান কয় আনা? তাহলে আমি আপনি দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে দল, নেতা, পীর, পৃথিবীর কারো বিন্দু পরিমাণ কোন অবদান নাই। 16 আনা অবদান মানুষ হিসেবে আসার পিছনে কার? আর মা এবং বাবা পেটে ধরছে, জন্ম দিছে, লালন পালন করছে, এই মা বাবা দুনিয়াতে বড় হওয়ার পিছনে তাদের বিরাট। এখন মা বাপের সিরে না, ফিরের ফায়ে গিয়েছে দাদা, এরকম আসেনি না? নাই, তে বাপের ভাত খাওয়ায় না, ফিরে বাড়ি থেকে গরু দেয়। হ্যাঁ, তারা কি করেন দরকার, মুরব্বী আমরা ফুচুটা দিয়ে দেন। তে মারে বাদ দেয় না বাপেরে, এতে ফিরে বাড়ি গরু ফাটায়। তাহলে 16 আনা অবদান কার? তাহলে 16 আনা গোলামি করা লাগবে কার? প্রশ্ন করেছিলাম, আল্লাহর আইন দিয়ে কেন পৃথিবীকে শান্ত করা যাবে, কেন আমরা আল্লাহর আইন মানতে বাধ্য? এটার জবাব এক কথা দিয়েছিলাম, যেহেতু তিনি আমার আপনার স্রষ্টা। ঠিক আছে কথা আমার ভাইয়েরা? এর আগে বলেছিলাম, পৃথিবীর মানুষ যত কিছু সৃষ্টি করেছে আইন সে ব্যক্তি বলে দিয়েছে। আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করে কোনো আইন বলে দেয় নাই, কোনো নীতিমালা বলে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পর আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে, একটা গাইডলাইন যাবে,
একটা নীতিমালা যাবে, ওই নীতিমালা অনুযায়ী যে ব্যক্তি চলবে, ফামান তাবিআ হুদায়া, আমার হেদায়েত অনুযায়ী যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালেও কোনো ভয় নাই। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির জন্য একমাত্র সংবিধানের নাম কি? আরো জোরে বলার নাম কি? আমি কি কথা বুঝাইতে পারলাম? দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সংবিধানের নাম। আরো জোরে বলেন। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য সঠিক রাস্তার নাম, রেলগাড়ি চলার জন্য সঠিক রাস্তার নাম, রেল লাইন, বাস, ট্রাক চলার জন্য সঠিক রাস্তার নাম, বিমান, হেলিকপ্টার চলার জন্য সঠিক রাস্তার নাম, নৌকা, লঞ্চ, স্টিমার চলার জন্য সঠিক রাস্তার নাম, দুনিয়ার মানুষের দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য সঠিক রাস্তার নাম। আমি কি কথা বুঝাতে পারলাম? ট্রেনটা সব ঠিক থাকার পরেও ভুল রাস্তা আসার কারণে, যে ভুল রাস্তা ট্রেনটা চালাতে চেয়েছিল তাকে আপনারা পাগল বলেছিলেন, ওই পাগলকে যারা সমর্থন করেছিল তাদেরকেও পাগল বলেছিলেন। এবার বলুন তো দেখি, দুনিয়ার শান্তি, পরকালে মুক্তির সঠিক রাস্তা বাদ দিয়া যারা চলতে চায়, সমাজকে চালাতে চায়, রাষ্ট্রকে চালাতে চায়, পৃথিবীকে চালাতে চায়, তারা কি ভালো হওয়ার কথা না পাগল হওয়ার কথা? তাদেরকে যারা সমর্থন করে, কিন্তু এখন দেখা যায় তা করে পাগল কর না বরং কর। কি কর? আমি রাজনীতি করছি মনে হয়, এটা নাম রাজনীতি না কোরআনের কথা? আমার আলোচনা শেষ। যদি আমি বুঝাতে পারি একটু, এটা আল্লাহর শুকরিয়া, আর যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা, এটা আমার অযোগ্যতা। আজকের এই আলোচনার পরে সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমাদের সমস্যার অন্ত নাই। একটা রোগী যখন ডাক্তারের কাছে যায় অনেকগুলো রোগ নিয়ে, ডাক্তার যে রোগটা বেশি জটিল ওই রোগের চিকিৎসা আগে দেয়। আর 2-3 মিনিট কি শুনবেন না? তারপর দিয়ে দিত। এক লোককে চোখে কম দেখে, কানে কম শুনে, হাঁটুতে ব্যথা, বুঝে আসছে কথা? হ্যাঁ, দাঁত একটা লড়ে, কানে কম শুনে। আবার এই লোকটার এই পেট একদম 16 আনার ভিতরে 15 আনা কেটে একদম পেটের নাড়ি ভুড়িগুলো বের হয়ে গেছে। মানুষে গামছা দিয়া কোন রকম ভিতরে নিয়ে চাপ দিয়া ধরে আনছে ডাক্তার কাছে। ডাক্তার তো নিশ্চয়ই আগে যে দাঁতে ব্যথা, আল্লাহ দাঁত, এটার ওষুধ দিব আগে। হ্যাঁ, আগে কি করবে? আগে পেট সেলাই করবে, ঠিক নয় কি? যদি আপনি পেট কাটা, এই 14 আনা 15 আনা পেট কাটা রুগীকে ডাক্তার কাছে নেওয়ার পরে ডাক্তার যদি বলে জিহ্বা বের করেন, জিহ্বা বের করছে, চোখ তাই একবার জিহ্বা একটু বাইর করেন, বাইর করার পরে হোমিওপ্যাথি ওষুধ 1 ডোজ আনছে। পানি আছে না? হোমিওপ্যাথি ওষুধ পানির বোতল আছে না? আরে খাওয়ানো লেগে না, হোমিওপ্যাথি ওষুধ কি আনছে? পানিওয়ালা আছে না হোমিওপ্যাথি ওষুধ? লাগুন আমেরিকার তো নাইছে, তো হেতে জিহ্বা বের করছে আর কি দিছে? 1 ফোঁটা জামগা। এইটারে আমরা ফিরতেন নি কথাটা। তে তার ফেডের নাড়ি বুড়ি সব এতে হোমিওপ্যাথি ওষুধ 1 ডোজ দিয়ে জামগা। বর্তমান পৃথিবীতে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, দুর্নীতি, মানুষ হত্যা সহ পুরা পৃথিবীটার মানুষের পেট কাটার পরে যে অবস্থা, নারী ভুড়িগুলো বের হয়ে গেছে, গোটা পৃথিবীর মানুষের অবস্থা এর থেকে খারাপ। এখন আপনি উবারামপুর ওয়াজ দিয়া আর ওই এন্দি তাবারুকের প্যাকেট খাওয়াইয়া এটার অবস্থা যা, ওই ফ্যাট কাটা রুগীরে, গলা কাটা রুগীরে হোমিওপ্যাথি 1 ডোজ দেন তা। হয়নি কথাটি মুরব্বী, হয়নি। এই যে বুড়ির কাছে কই আসেনি বুড়ি। এই জন্য এই আপনি উবারামপুর ওয়াজ হইব, ও হিন্দি কাইতাড়া হইব, হিন্দি এই বান্দর হইব, হিন্দি বান্দর হইব, এটা এটার ফ্যাট কথা কয় না কা, যে অবস্থা সেই অবস্থায় থাকবো।
যদি আপনার এই কোরআনের শাসন দুনিয়াতে কায়েম হয়ে যায়, সব অপরাধ বন্ধ হবে, আর ওয়াজ লাগবে না। ঠিক আছে কথা? এটাই একমাত্র ঔষধ, এটাই একমাত্র ট্রিটমেন্ট, এটাই আসমানি ওহী, এটাই খোদা প্রদত্ত শেষ সংবিধান। এটা অনুযায়ী যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে, সব রোগের ট্রিটমেন্ট হয়ে যাবে। আমরা কি চাই আমাদের সমাজ এবং রাষ্ট্র এই কোরআনের আইন দিয়ে চলুক? এটা চাই, মন থেকে চাই। কারা কারা চাই হাত তুলে দেখান।